আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। পাওয়ার সাপ্লাই বলতে পাওয়ার সাপ্লাই বোর্ড। এটি একটি মনিটরের, যেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের B19 এর একটি পাওয়ার বোর্ড। তো আজকে আমরা যে পাওয়ার বোর্ডটি নিয়ে কথা বলবো সেটা হলো যে মূলত আমরা দেখব যে পাওয়ার বোর্ডে কোথায় কোথায় কোন ভোল্টেজটি উপস্থিতি থাকলে আমরা পাওয়ার বোর্ডটি ওকে বলতে পারি, অথবা আসলে কোন কোন জায়গায় কত ভোল্টেজ থাকে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম আপনারা সবাই অবগত আছেন যে এখানে দুইটা সেকশন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের প্রাইমারি এসি সেকশন এবং আমাদের ডিসি সেকশন। ডিসি সেকশন বলতে আমরা এটা সেকেন্ডারি বলে থাকি, কিন্তু এই সেকেন্ডারি পরে এখানে যে ভোল্টেজ তৈরি হওয়ার পরে চপারের মাধ্যমে আমাদের সিস্টেম ভোল্টেজগুলো বের হয়, যেটা দ্বারা কার্ড রান হয় মূলত। আর এটা হলো আমাদের ইনভার্টার সেকশন রান হয়। তো চলুন আমরা দেখি কি কি ভোল্টেজ থাকতে হবে একটি কার্ডে। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা সিরিজে পাওয়ার দিব, পাশাপাশি একটা মিটার নিয়ে নিব। এগুলো সব কিছু নেওয়ার পরে আমরা ভোল্টেজগুলো মাপবো। তো আমরা সিরিজে লাইন দিয়েছি, ওগুলো আমাদের সিরিজ লাইন। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের। তো সর্বপ্রথম আমরা দেখব যে কোন ভোল্টেজটি আমাদের থাকলে আমরা ধরে নিব কার্ডটি ভালো। কার্ডটি ভালো বলতে ভিডিও বোর্ডের যে ভোল্টেজ সেটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 5.8 বা 9 দেখায়, মূলত হলো যেটাকে বলা হয় 5 ভোল্ট। তো এই 5 ভোল্ট দিয়ে মূলত আমাদের ভিডিও যে বোর্ড থাকে সিস্টেম অন হওয়ার জন্য সেই ভোল্টেজটি এইটি। তো এই ভোল্টেজটি থাকলে আমরা নর্মালি আশা করি যে আমাদের মনিটরটি অন হবে। তো মনিটর অন হওয়া অর্থ এই নয় যে আমাদের সব কাজ হয়ে যাবে, আমাদের কিন্তু আরও ভোল্টেজ দরকার আছে। তো আমরা মূলত গ্রাউন্ডে সরিয়ে নিয়েছি মাপের জন্য, সুবিধার জন্য। তো আমরা এই যে এই পয়েন্টটি দেখবো, এখানে আমাদের কত ভোল্টেজ আছে দেখুন। এখানে যে ভোল্টেজ আছে সেখানে দেখা যাচ্ছে 15.991। তো এখানে যে ভোল্টেজ আছে মূলত এখানে 12 ভোল্ট থাকে। একটু লোডে না যাওয়া পর্যন্ত 19-20 দেখাবে, এটাই স্বাভাবিক। তো এই ভোল্টেজটি মূলত হচ্ছে আমাদের ইনভার্টার ভোল্টেজ। ইনভার্টার ভোল্টেজ বলতে আমাদের এই যে ব্যাক লাইটটি আছে, সেই ব্যাক লাইটটি যে জ্বালাবে সেটা হলো আমাদের এই ভোল্টেজের মাধ্যমে, আমাদের এই আইসির মাধ্যমে। তো আমরা দুইটা ভোল্টেজ দেখতে পেলাম, একটা হলো এখানে 15 ভোল্টেজ এবং এখানে 5 ভোল্টেজ। তো আমরা এটাকে 12 ভোল্ট বলে থাকি, আর এটাকে আমরা 5 ভোল্ট বলে থাকি, 12 আর হলো 5। তো এই দুটা ভোল্টেজ মূলত আমাদের উপস্থিত থাকলে আমরা বুঝি সেকেন্ডারি আমাদের ওকে আছে। তো এই দুটা ভোল্টেজ যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু সেকেন্ডারি প্রাইমারি যে ডিসি সেকশন আছে যেখান থেকে ভোল্টেজ তৈরি হবে চপারের মাধ্যমে, সেই জায়গায় দেখি। তো সেই জায়গার মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখি যে আমাদের যে এই যে ফিউজ আছে সেখান থেকে এসি ভোল্টেজ তৈরি হয় কিনা। যেহেতু এখানে এই ভোল্টেজগুলো সব আমাদের 5 ভোল্ট এবং 12 ভোল্ট, 5 এবং 12 ভোল্ট থাকার কারণবশত আমরা এই জিনিসগুলো মাপলাম না। তো এইগুলো হয় করে এখানে এসি ভোল্টেজ থাকে 220 ভোল্ট। এরপর আমাদের ফিল্টার ক্যামেরা চলে আসে, এখানে 350 দিলে মাপা দেখা যায় ভোল্টেজটি। এরপর আমাদের এই যেটা আছে পালস আইসি এবং আমাদের ফ্যাট যেটা আছে, এইখানে ভোল্টেজ তৈরি হয়। ফিল্টার থেকে আমাদের ফ্যাটে চলে আসে, ফ্যাট থেকে আমাদের সুইচ হয় হচ্ছে এই আইসির মাধ্যমে। এখান থেকে আমাদের অপটিক আপনাদের চলে আসে এই পিনে, এরপর এখান থেকে সাপ্লাই হয়। তো এটার একটা সিস্টেম যেটা সার্কেল সিস্টেমে কাজ হয়। তো এই ভোল্টেজগুলো তো মূলত আমরা দেখি যে এর প্রতিফলন মানে ব্যাক যে সাইডগুলো যে আমাদের এই কার্ডটি ভালো আছে কিনা সেটা দেখি আমাদের 5 ভোল্ট এবং এই 12 ভোল্টের মাধ্যমে। 12 ভোল্ট হলো আমাদের ইনভার্টার সেকশন তৈরি, মানে ইনভার্টারের যে ব্যাকলাইটটি আছে প্যানেলের ব্যাকলাইট, সেটা জ্বালাতে আমাদের এই ভোল্টেজটা তৈরি করে হচ্ছে আমাদের মূলত এই আইসির মাধ্যমে। আর এই 5 ভোল্ট দিয়ে হলো আমাদের মতো সিস্টেমটা অন হয়, ভিডিও কার্ডটি অন হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন দিয়ে চাপ দিয়ে রাখবেন। আর এই ধরনের ভিডিও যদি লাগে আপনাদের, যে আমরা ভোল্টেজ সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমাদের কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।